আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৩৭ নম্বর দিন। গত ক্লাসে আমরা ১৩ নম্বর মাখরাজ পড়েছিলাম এবং অনুশীলনী পড়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১৪ নম্বর মাখরাজ পড়ব। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। উচ্চারিত হয় ফা। আবার বুঝে নেই, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট হচ্ছে এটা, সামনে উপরের দুই দাঁত হচ্ছে এই দুইটা দাঁত, এর আগা হচ্ছে এই যে। তাহলে এই আগা এই নিচের পেটের সাথে লাগবে। চেষ্টা করেন, ফা ফা। নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, মুখস্থ করে নেই, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। আমার সাথে বলেন, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। জি, নিচের ঠোঁটের পেট, আমার সাথে বলেন, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট, আমার সাথে বলতে থাকেন, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ১৪ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। উচ্চারিত হয় ফা। এফ এফ এফ। নিচের ঠোঁটের পেট সামনে উপরের এই দুই দাঁতের আগা এই নিচের ঠোঁটের পেটের সাথে লাগছে, তাই না? ফা ফা ফা। তবে আপনি লাগাবেন, কিন্তু চেপে ধরা যাবে না, অনেক জোরে চেপে ধরা যাবে না, সামান্য ধরতে হবে যাতে আপনার বাতাসটা বের হতে পারে, ফায়ের বাতাসটা বের হতে পারে, এতটুকু সুযোগ আপনাকে তো দিতে হবে, তাই না? যেমন বাতাস বের হচ্ছে, আপনি শব্দ শুনতে পাচ্ছেন আশা করি। ফা, লক্ষ্য করেন, ফা। আফ আফ আফ। এই বাতাসটুকু বের হওয়ার জন্য আপনাকে সুযোগ দিতে হবে, অর্থাৎ অনেক জোরে চেপে ধরা যাবে না। তাহলে আরেকবার পড়ে নেই, ১৪ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। আশা করছি ১৪ নম্বর মাখরাজ এতক্ষণে আমাদের হয়ে গেছে। তারপরেও যদি কোনো শিক্ষার্থীর ভালোভাবে না হয়ে থাকে, তাহলে প্রতিবারের ন্যায় ভিডিওকে বন্ধ করবেন এবং নিজেরা দেখে দেখে কয়েকবার মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম অনুশীলনী, আপনাদের মনে আছে? আমরা ৪ আলিফ মাদ, ৩ আলিফ মাদ, মাদের হরকত, মাদের হরফ, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ালেখা করেছিলাম। অর্থাৎ পিছনে যে অধ্যায় আমরা শেষ করেছি সেই অধ্যায়ের অনুশীলনী ছিল। তো আজকে হচ্ছে আমরা সপ্তম অধ্যায় শুরু করব, অর্থাৎ গুন্নাহের যে পাঠ এটা শুরু করছি। আর আমাদের মাত্র একটা অধ্যায় বাকি রয়েছে, এজন্য আমরা খুব লাস্টের দিকে খুব মন দিয়ে পড়ব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সপ্তম পাঠ গুন্না, নুন সাকিন, তানভিন ও মিম সাকিন। শুরু থেকেই আমরা দেখছি যে নুন সাকিন ও তানভিন। তো এখানে প্রশ্নে বলা হয়েছে নুন সাকিন ও তানভিন কাকে বলে এবং কয় প্রকার, তাই তো? তাহলে আমরা একটু লক্ষ্য করি, নুনের উপর সাকিন হলে তাকে নুন সাকিন বলে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলেন তো নুন সাকিন কাকে বলে, তাহলে আপনি সোজাসাপটা উত্তর দিবেন, নুনের উপরে যদি সাকিন থাকে তাহলে তাকে কি বলে? নুন সাকিন বলে।
সাকিন বা জজম দুটো কিন্তু একই জিনিস। তাহলে আবার বুঝে নেই, নুনের উপরে সাকিন হলে তাকে কি বলে? নুন সাকিন বলে। এই বিষয়গুলো কিন্তু আসলে ভোলা যাবে না, ঠিক আছে? তাহলে আরেকবার বুঝি, নুনের উপর সাকিন হলে তাকে নুন সাকিন বলে। নুনের উপর সাকিন হলে তাকে নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? আমরা এটা আগেই পড়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আমরা এটা জানি আগে থেকেই, তারপরেও আরেকবার পড়ে নেই, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। এরপরে নিচে লেখা দেখছি, নুন সাকিন ও তানভিনের উচ্চারণ যেহেতু একই, এজন্যই একসাথে বলা হয়। নুন সাকিন ও তানভিনের উচ্চারণ যেহেতু একই, এজন্য কি একসাথেই বলা হয় যে নুন সাকিন ও তানভিন, নুন সাকিন ও তানভিন। যেমন এখানে লক্ষ্য করেন, বা আলিফ দুই জবর বান, আবার বা নুন জবরও বান। শব্দ ভিন্ন হলেও উচ্চারণ কিন্তু একই, এজন্য দেখেন নিচে লেখা রয়েছে, শব্দ ভিন্ন হলেও উচ্চারণ একই হয়। বা আলিফ দুই জবর বান, আবার বা নুন জবরও বান। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান। শব্দ ভিন্ন হলেও উচ্চারণ একই হয়, এ কারণে নুন সাকিন ও তানভিন একসাথে পড়ছি আমরা, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে বা আলিফ দুই জবর কি হয়? বান। বা দুই জবর বান, আবার বা নুন জবর বান, অর্থাৎ নুনের পরে সাকিন হলে উচ্চারণ কি হচ্ছে? একই হচ্ছে। ঠিক সেমভাবে যদি আপনি এখানে জিম নিয়ে আসেন, জিম দুই জবর জান, জিম নুন জবর জান। শব্দ ভিন্ন হলেও উচ্চারণ একই হচ্ছে, এজন্য আমরা নুন সাকিন ও তানভিন একসাথে পড়ছি, ঠিক আছে? নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানভিন চার প্রকার পড়া যায়। এটা মুখস্থ করেন, নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। আমার সাথে বলেন, নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। 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 এতটুকু মুখস্থ হয়েছে? নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়, জি। এবার আমরা লক্ষ্য করি সেই চার প্রকার কি। এক নম্বরে হচ্ছে ইজহার, দুই নম্বরে ইদগাম, তিন নম্বরে ইকলাব, চার নম্বরে ইকফা। এই চারটা হচ্ছে নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। তাহলে মুখস্থ করব কিভাবে? নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। তো নুন সাকিন ও তানভিন যে চার প্রকারে পড়া যায়, সে চার প্রকার হচ্ছে ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। মুখস্থ করব দুটো দুটো করে। ইজহার ইদগম, ইজহার ইদগম, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইকলাব ইকফা। দুটো দুটো করে মুখস্থ করি, হ্যাঁ? আমার সাথেই বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। ইজহার ইদগম, ইজহার ইদগম। বলেন, ইজহার ইদগম, ইজহার ইদগম, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইকলাব ইকফা, ইকলাব ইকফা, ইকলাব ইকফা। ইজহার ইদগম, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইকলাব ইকফা, ইজহার ইদগম, ইজহার ইদগম। বলতে থাকেন, মুখস্থ হয়ে যাবে। দেখেন মুখস্থ হয়ে যাবে, সহজ। ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইজহার ইদগম, ইকলাব ইকফা। মুখস্থ হয়েছে? আরেকবার পড়ি আসেন। ইজহার ইদগম, ইকলাব ইকফা, 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 ইজহার ইদগম, ইকলাব ইকফা। তাহলে নুন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে পড়া যায়। কি কি? ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। জি, মাশাআল্লাহ। আশা করছি এই চারটা আপনাদের মুখস্থ হয়েছে। তারপরেও যদি মুখস্থ না হয় তাহলে কি করতে হবে? ভিডিওকে এখনই বন্ধ করতে হবে এবং এটা দেখে দেখে মুখস্থ করে নিতে হবে, তাই তো? ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। দুটো দুটো করে মুখস্থ করলে কিন্তু চারটা মুখস্থ হয়ে যায়, সহজ। ইজহার ইদগম একই, ইকলাব ইকফা আবার একরকম, তাই না? ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইজহার ইদগম। এই দুটো বেশি করে মনে রাখবেন। ইজহার ইদগম, ইকলাব ইকফা, ইকলাব ইকফা, ঠিক আছে? এখন আমরা পড়ব ইজহারের পরিচয়। এখন কোনটা পড়ব?
আজকের পড়া হচ্ছে ইজহার। আজকের পড়া কি? ইজহার। নুন সাকিন ও তানভিন 4 প্রকারে পড়া যায়, আমরা তো জেনেছি তাই না, যে নুনের উপরে সাকিন হলে তাকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, এটাও জানি। কেন নুন সাকিন ও তানভিনকে একসাথে ধরা হয় সেটাও শিখলাম, যে নুন সাকিন ও তানভিনের উচ্চারণ যেহেতু একই এজন্য একসাথে বলা হয়। যেমন বা 2 জবর বান, বা নুন জবরও কি হয়? বান হয়, অর্থাৎ শব্দ ভিন্ন হলেও উচ্চারণ একই হয়, এজন্য নুন সাকিন ও তানভিন বলা হয়। ঠিক আছে, তো নুন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায় বলেন? 4 প্রকারে পড়া যায়। কি কি? ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। মাশাআল্লাহ। এখন আমরা ইজহার পড়ব। আজকে কি পড়ব? আজকে আমরা একটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে ইজহার। ঠিক আছে, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, এটা মুখস্থ করে নেন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি করা? স্পষ্ট করে পড়া। স্পষ্ট মানে কোনো গুন্না হবে না। ঠিক আছে, ইজহারে প্রথমটাই কোনো গুন্না হবে না। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া, গুন্না ছাড়া, গুন্না সহ না, গুন্না কি? ছাড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া। তাহলে আজকে ইজহার পড়ছি, এই ইজহারের পরিচয়ের প্রথমে জানতে পারলাম কি? ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। তাহলে এবার আমাদের জানতে হবে ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ, 1, 2 এবং 3 নম্বর মাখরাজ, তাই না? 1 নম্বর মাখরাজে হামজা হা, 2 নম্বর মাখরাজে আইন হা, 3 নম্বর মাখরাজে গইন খ। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর মাখরাজে যে হরফগুলো আসছে সেগুলোই হচ্ছে মূলত ইজহারের হরফ। তাহলে মুখস্থ করি, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা বলেন না যেন আবার। কি বলবেন? হামজা হা, আইন হা। দুই রকমের হা, এটা কিন্তু উচ্চারণের সময় সঠিক করে বলতে হবে। ঠিক আছে, হামজা হা, আইন হা, আইন হা, হা, গইন খ। গইন বলিয়েন না, কি বলবেন? গইন, গ, 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 গইন, গইন। এই ছোট ছোট বিষয় যদি মাথায় না নেন তাহলে কিন্তু আসলে শুদ্ধভাবে পড়া হবে না। ঠিক আছে, এজন্য খুব খেয়ালের সাথে পড়া চাই। হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। বলেন, হামজা হা, আইন হা, গইন খ। আমার সাথে বলেন, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা আজকে প্রথম পড়া ছিল আমাদের ইজহার। তো ইজহারের পরিচয় কাকে বলে? ইজহার অর্থ হচ্ছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। এই পর্যন্ত আমরা এসেছি। তারপরে কি শিখলাম? এই ইজহারের হরফ কয়টি? এই ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। এখন আমরা সংজ্ঞা পড়ব। ঠিক আছে, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। ইজহারের পরিচয়, ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, আমরা কিন্তু প্রথমেই শিখেছি, তাই না? তারপরে শিখলাম ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা। এবার কিন্তু আমরা সংজ্ঞা পড়ছি যে কিভাবে এটা হবে। যে নুন সাকিন ও তানভিনের পরে, আগে না পরে নুন সাকিন বা তানভিন আসলো, আপনি ধরে নেন নুন সাকিন বা তানভিন এসেছে, এবার এর পরে ইজহারের 6 হরফ মানে হামজা হা, আইন হা, গইন খ, যে কোনো একটা চলে এসেছে। নুন সাকিন বা তানভিন হয়েছে, এরপরে এই 6 হরফের যে কোনো একটা হরফ এর পরের হরফে বসে গিয়েছে। তো ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। স্পষ্ট করে দেরিতে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়ে চলে যেতে হয়। তাহলে আরেকবার পড়ি, নুন সাকিন ও তানভিনের পরে, আমার সাথে বলবেন তাহলে মুখস্থ হয়ে যাবে দেখবেন। নুন সাকিন ও তানভিনের পরে, বলেন, নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের
তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে, আমার সাথে বলেন, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, বলতে থাকেন, মুখস্থ হয়ে যাবে, দেখবেন আপনি নিজেও বুঝবেন না যে আপনার মুখস্থ হয়ে গেছে। ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, বলতে থাকেন, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটা হরফ আসলে কি করতে হবে? ওই নুন সাকিন বা তানভিনকে, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া কি করতে হবে? গুন্না ছাড়া, গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়, গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। আশা করি বোঝাতে পেরেছি এবং আপনারাও ভালোভাবে বুঝেছেন। আরেকটু পড়ি, আসেন শুরু থেকে। ইজহারের পরিচয়। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহারের পরিচয়ে ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি পড়েছি? 6টি পড়েছি। হামজা হা, আইন হা, গাইন খ। আচ্ছা, এবার সংজ্ঞা কি? নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। এটা কিন্তু বলতে হবে আপনাকে যে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়, স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে কি করতে হয় বলেন আমাকে? গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। এতটুকু কথা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। ইহাকে কি বলে? ইহাকে ইজহার বলে, ইহাকে ইজহার বলে। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা যারাই রয়েছেন তাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি। তারপরেও যদি না হয় তাহলে কি করতে হবে? ভিডিওকে এখনই বন্ধ করে দেন, বন্ধ করে এই পুরো পেজটাই সামনে দেওয়া আছে, আপনি এটা দেখে মুখস্থ করে ফেলবেন আর যে কয়বার আপনার পড়া লাগে, ঠিক আছে? এখন আমরা উদাহরণ পড়ছি, দেখেন উদাহরণগুলো। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। আমরা কি পেয়েছি? এখানে নুন সাকিন পেয়েছি। আমি এখানে জুম করেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। একটু লক্ষ্য করেন, ওয়াও নুন জবর ওয়ান, এখানে কি এসেছে? নুন সাকিন এসেছে। নুনের উপরে কি এসেছে? সাকিন এসেছে, তাই না? এখন আমরা পরে দেখছি হা এসেছে। কি এসেছে? হা, হামজা হা, আইন হা, সেই হা এখানে কিন্তু চলে এসেছে। তাহলে আমরা নুন সাকিন ও তানভিন, তো তানভিন তো এখানে নেই, এখানে আমরা শুধু নুন সাকিন পাচ্ছি। যদি এখানে তানভিন আসতো তাহলেও হুকুম কিন্তু একই রকম হতো, এটা ইজহারি হইতো, তাই না? যেহেতু নুন সাকিন ও তানভিন পড়েছি আমরা, তাহলে আবার লক্ষ্য করি, নুনের উপরে সাকিন এসেছে, এজন্য এটা নুন সাকিন হয়েছে। তারপরে আমরা ইজহারের হরফ পেলাম, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের যে কোনো একটি হরফ চলে এসেছে 6 হরফের, এজন্য আমরা এখানে কি করব বলেন? গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ে যাব। গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ে যাব। স্পষ্ট কেমন? ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান, স্পষ্ট পড়লাম। এবার হার, ওয়ান হার, ওয়ান হার, আমরা কোনো গুন্নাও করিনি, এখানে কিন্তু আমরা সময়ও দিইনি। কি বললাম? ওয়ান হার, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে বাকি উদাহরণগুলো পড়ে ফেলি আমরা। নুন ওয়াও পেশ নু, হা আলিফ দুই জবর হান, নু হান, নু হান। এখানে আবার তানভিন পেয়েছি, এখানে আবার তানভিন পেয়েছি। এখানে কি পেলাম? হালিফ দুই জবর হান, তানভিন চলে এসেছে, তাই না? দুই জবর পেয়েছি। তারপরে কোন হরফ এসেছে? তানভিনের পরে হা এসেছে, অর্থাৎ হামজা হা। আমরা ইজহারের হরফ কিন্তু পেয়ে গেছি, তাই না? নু হান, নু হান, হা জবর হা, নুন ওয়াও পেশ নু, হা আলিফ দুই জবর হান, নু হান। বলেন আমার সাথে, নু হান, হা জবর হা, নু হান, হা, দালিয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না, হাদাই না।
এবার একসাথে বলি, নুহান হাদাইনা, হান ক্লিয়ার, আওয়াজ পরিষ্কার, নুহান হাদাইনা। আমরা হান এখানে দেরিও করব না, কেন? গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। নুহান হাদাইনা, হান হাদাইনা, হান হাদাইনা, ঠিক আছে? নুহান হাদাইনা, নুহান হাদাইনা। মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর জা, মিন আজা, লাম দুই জের লিন, মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন। কোনো গুন্না হবে না, তাড়াতাড়ি পড়ে যেতে হবে। সিন জবর সা, মিমিয়া জের মি, সামি, আইন দুই পেশে উন, সামিউন, আইন জবর আ, সামিউন আ, লামিয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, সামিউন আলিমুন, উন আলি, উন আ, ঠিক আছে? দুটা আইন যেন স্পষ্ট উচ্চারণ হয়। সামিউন আলিম, অক্ফ করছি এজন্য আমরা এখানে সাকিন দিলাম, এটা আমরা জানি সবাই। সামিউন আলিম, সামিউন আলিম, সামিউন আলিম, উন কোনো সময় দেওয়া যাবে না। সামিউন আলিম, সামিউন আলিম। বলেন, না বললে পারবেন কিভাবে? আপনাকে তো পড়তে হবে। সামিউন আলিম, সামিউন আলিম। কফ জবর ক, লাম ইয়াজের লি, কলি, লাম জবর লা, কলিলা, তা দুই জের তিন, কলিলাতিন, গইন জবর গ, লাম জবর লা, গলা, বাতা জবর বাত, গলাবাত, কলিলাতিন গলাবাত, কলিলাতিন গলাবাত। কলি, লামিয়া জের লি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। কলিলাতিন গলাবাত, তিন গলাবাত, কোনো সময় দেওয়া যাবে না। কলিলাতিন গলাবাত, কলিলাতিন গলাবাত। রফা জবর রফ, র জবর র, রফ র, ফা দুই জের ফিন, রফ রফিন, রফ রফিন। খদত পেশ খুদ, র দুই জের রিন, খুদ রিন, খুদ রিন। রফ রফিন, খুদ রিন, রফ রফিন, খুদ, ফিন খুদ, ঠিক আছে? সময় দিব না। রফ রফিন খুদ রিন, রফ রফিন খুদ রিন। বা জবর বা, লাম জবর লা, বালা, দাল আলিফ দুই জবর দান, বালা দান। হামজা খাড়া জবর আ, বালা দান আ, মিম জের মি, আমি, নুন আলিফ দুই জবর নান, আমিনান, বালা দান আমিনান। বালা দান বলে কি করব বলেন? দ্রুত পড়ে যাব, এখানে আমরা দেরি করব না। বালা দান আমিনান। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে আমি যে পড়লাম আমিনান, এখানে যদি আমি অক্ফ করি তাহলে কি এখানে টান হবে বলেন তো? আমিনান, হ্যাঁ হবে, টান হবে। কেন হবে? এটা হচ্ছে মাদ্দে এওয়াজ, মাদ্দে এওয়াজ। আমরা পড়েছিলাম কিন্তু যে দুই জবরের পরে অক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। জি, সঠিক বলেছেন। বালাদান আমিনা, বালাদান আমিনা, ঠিক আছে? বালাদান আমিনা, দান আ, দান আ, আমরা এখানে স্পষ্ট করে দ্রুত পড়ে চলে যাব, ঠিক আছে? আবার বলেন, বালাদান আমিনা, আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, খ জবর খ, আলিমুন খ, বা ইয়াজের বি, আলিমুন খবি, র দুই পেশ রুন, আলিমুন খবিরুন, আলিমুন খবিরুন, আলিমুন খবিরুন। ওয়াকফ করলে আলিমুন খবির, আলিমুন খবির, মুন খবির, ঠিক আছে? স্পষ্ট থাকবে, গুন্না ছাড়া স্পষ্ট থাকবে। কেন? আমরা এগুলো কিসের উদাহরণ পড়ছি? ইজহারের উদাহরণ পড়ছি। আর ইজহার অর্থই কি? গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়, তাই তো? কফ র জবর কর, দদ আলিফ দুই জবর দন,
করদন, হা জবর হা, করদন হা, সিন জবর সা, হাসা, নুন আলিফ দুই জবর নান, হাসানান, করদন হাসানান। এখানে অক্ফ করলে মাদ্দে এওয়াজ হবে, করদন হাসানা, করদন হাসানা। বলেন করদন, দদ মোটা রাখবেন, করদন হাসানা, করদন হাসানা। মিম নুন জের মিন, গইন লাম জের গিল, মিন গিল, লাম দুই জের লিন, মিন গিল্লিন, মিন গিল্লিন, মিন গিল্লিন। ঠিক আছে, মিনে গিল, মিনে বলবেন না কিন্তু, আমি কিন্তু বারবার বলছি যে আমরা যে হরফে সাকিন করব ওটাকে আমরা চেপে ধরবো, ছেড়ে দিব না। মিনে গিল, মিনে, মিনে কেন মিনে হবে কেন? এটা কি মিনে বলেন? এটা তো মিন, মিম নুন জের মিন, মিন গিল্লিন, মিন চেপে ধরতে হবে, মিন গিল্লিন, মিন গিল্লিন। এখানে গিল্লিন যদি আমি অক্ফ করি তাহলে তাসদিদের উপরে অক্ফ করলে কি করতে হয়? সামান্য দেরি করতে হয়। মিন গিল, মিন গিল, গিল, মিন গিল। ঠিক আছে, মিম নুন জের মিন, হায়া জবর হাই, মিন হাই, সাপেশ সু, মিন হাই সু, হাই সু, মিন হাই সু। ঠিক আছে, সায়ে যদি আমরা অক্ফ করি তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে মাদ্দে লিন। কেন? হায়া জবর হাই, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, কিসের হরফ? লিনের হরফ। তাহলে লিনের হরফের পরের হরফে অক্ফ করলে কি করতে হয়? টেনে পড়তে হয়, দুই আলিফ টেনে পড়তে হয়। মিন হাইস, মিন হাইস, মিন ক্লিয়ার থাকবে, হাইস, মিন হাইস। লামজের লি, মিম নুন জবর মান, লিমান, হা পেশ হু, লিমান হু, ওয়াও জবর ওয়া, লিমান হুয়া। বলেন লিমান হুয়া, মান হুয়া স্পষ্ট, লিমান হুয়া, লিমান হুয়া, লিমান হুয়া। মিম নুন জের মিন, আইন জবর আ, মিন আ, লাম জবর লা, মিন আলা, কফ দুই জের কিন, মিন আলা কিন, মিন আলা কিন। কফ, কফ জিহ্বার গোড়া থেকে বের হবে না, জিহ্বার গোড়া তার বরাবর কি হবে? উপরের তালুর সাথে লাগবে। মিন আলা কিন, 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 মিন আলা কিন। ঠিক আছে, কফ ওয়াও জবর কও, মিম আলিফ দুই জবর মান, কও মান। গইনিয়া জবর গই, কও মান গই, র জবর র, কও মান গই র, কও মান গই র। কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, কও মান গই রকুম, কও মান গই রকুম, গই গই, কও মান, মান ক্লিয়ার থাকবে। কেন? এটা ইজহার না, গইন আসছে না, হামজাহা আইন হা গইন, সেই গইন চলে এসেছে। কওমান গায়রাকুম, কওমান গায়রাকুম। আশা করছি আজকের ক্লাস আপনাদের অনেক উপকার হয়েছে, অনেকটা শিখেছেন যে নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়। একটা হচ্ছে ইজহার, একটা হচ্ছে ইদগম, একটা হচ্ছে ইকলাব, আর একটা ইকফা। এটা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আজকে আমরা শিখলাম ইজহারের পরিচয়। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি। কি কি? হামজা হা, আইন হা, গাইন, খ। নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। একে কি বলে? ইজহার বলে। আশা করছি আপনারা ভিডিও ক্লাসটা খুব মনোযোগের সাথে দেখবেন, পাশাপাশি আমার সাথে চেষ্টাও করবেন। তাহলে আজকে আমরা শিখলাম ইজহারের পরিচয় এবং 14 নম্বর মাখরাজ। কত নম্বর মাখরাজ? 14 নম্বর মাখরাজ। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? ফা, ফা, তাই তো? তাহলে আরেকবার আমি পড়াটা মনে করাই দিচ্ছি যে নুন সাকিন ও তানভিন 4 প্রকারে পড়া যায়: ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। ইজহারের পরিচয়, ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। আমার সাথে বলেন, হামজা হা, আইন হা, গাইন খ। হ্যাঁ, সংজ্ঞাটাও বলেন আমার সাথে। নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে, বাকিটুকু আপনি বলেন, ওই নুন সাকিন ও তানভিনকে
গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। বাকি উদাহরণগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন। আমাদের তো বই দেওয়াই রয়েছে গ্রুপে, তো সেখান থেকেও বইটা দেখে পড়তে পারেন, অথবা ভিডিও ক্লাস বন্ধ করে দিয়ে তারপরে স্ক্রিনে দেখে আপনারা এটা বানান করেও পড়তে পারবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসে পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।